প্রতি মঙ্গল ব্যবহার করিয়াছ। হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারে করিয়াছ। উত্তম বিচার ও জ্ঞান আমাকে শিখাও, কেননা আমি তোমার আজ্ঞাসমূহে বিশ্বাস করিয়া আসিতেছি। দুঃখার্ত হইবার পূর্বে আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন তোমার বচন পালন করিতেছি। তুমি মঙ্গলময় ও মঙ্গলকারী, তোমার বিধিকলাপ আমাকে শিক্ষা দাও। আমি যে দুঃখার্ত হইয়াছি এ আমার পক্ষে উত্তম, যেন আমি তোমার বিধি শিখতে পাই। তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম, সহস্র সহস্র স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অপেক্ষা উত্তম। পঞ্চসপ্তমীর পর ত্রয়োদশ রবিবারে সানডে স্কুল দ্বারা পরিচালিত প্রাতঃকালীন উপাসনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের উপাসনার অনুধ্যানের বিষয় হল ঈশ্বরের রাজ্য অনুসন্ধানকারীদের কাছে কোনো ত্যাগ স্বীকারই যথেষ্ট নয়। আসুন আমরা আজকের নিরূপিত প্রার্থনায় আসি। হে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমাদের তোমার নিমিত্তে সৃষ্টি করেছ এবং তোমাতে বিশ্রাম না পাওয়া পর্যন্ত আমাদের হৃদয় অস্থির থাকে। আমাদের সাহায্য করো যেন তোমাতেই আমাদের হৃদয় স্থির থাকে, যাতে ইহ জগতে আমরা তোমার শান্তি লাভ করি এবং পরজগতে আনন্দের পূর্ণতা প্রাপ্ত হই। যিনি তোমার ও পবিত্র আত্মার সঙ্গে একেশ্বর রূপে এখন ও চিরকাল জীবিত আছেন ও রাজত্ব করেন, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এই প্রার্থনা গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা ঈশ্বরের গৌরবার্থে উপাসনার প্রথম গান করি। গান সংখ্যা 27, তার প্রথম পদ, 3 পদ এবং 5 পদ আমরা করব।
আসুন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নম্রভাবে আমাদের পাপ স্বীকার করি। হে পরম দয়ালু ঈশ্বর, আমরা স্বীকার করি তোমার অপরের বিরুদ্ধে আমরা চিন্তায়, কথায় ও কাজে পাপ করেছি এবং যা করণীয় তা করিনি। অনুগ্রহ করে আমাদের পাপ ক্ষমা করো। উপাসনার প্রথম শাস্ত্রপাঠ, পুরাতন নিয়মের পাঠ আমরা শ্রবণ করি। আদিপুস্তক 12 অধ্যায় 1 থেকে 7 পদ। অব্রাহামের বিবরণ। সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশে জ্ঞাতিকুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাগতিক উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব। তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে তুমি আশীর্বাদ করিবে। যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। পরে অব্রাহাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করিলেন এবং লোটও তাহার সঙ্গে গেলেন। হরণ হইতে প্রস্থানকালে অব্রাহামের 75 বৎসর বয়স ছিল। অব্রাহাম আপন স্ত্রী সারিকে ও লোটে এবং হরণে তাহারা যেন ধন উপার্জন করিয়াছিলেন ও যেন প্রাণীগণকে লাভ করিয়াছিলেন, সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কানন দেশে আসিলেন। আর অব্রাহাম দেশ দিয়া যাইতে যাইতে সিকিম স্থানে মরির এলন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কন্যাইয়েরা সেই দেশে বাস করিত। পরে সদাপ্রভু অব্রাহামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব। আর সেই স্থানে অব্রাহাম সেই সদা প্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়াছিলেন। এই স্থানে পাঠের সমাপ্তি। Today's scripture portion has been taken from Genesis chapter 12 from verse 1 to 7. Genesis chapter 12 from verse 1 to 7. Now the Lord had said to Abraham, get out of your country, from your family and from your father's house, to a land that I will show you. I will make you a great nation. I will bless you and make your name great, and you shall be a blessing. I will bless who bless you, and I will curse who curse you. And in you all the families of the earth shall be blessed. So Abram departed as the Lord had spoken to him, and Lot went with him. And Abram was 75 years old when he departed from Haran. Then Abram took Sarai his wife, and Lot his brother's son, and all their possessions that they had gathered, and the people whom they had acquired in Haran, and they departed to go to the land of Canaan. So they came to the land of Canaan. Abram passed through the land of the place of Shechem, as far as the terebinth tree of Moreh, and the Canaanites were then in the land. Then the Lord appeared to Abram and said, to your descendants I will give this land. And there he built an altar to the Lord who had appeared to him. This is the word of the Lord. লিপি পাঠ। আজকের বাইবেল পাঠ যা লেখা আছে ফিলিপিও 3 অধ্যায় 4 থেকে 11 পদ পর্যন্ত। 3 অধ্যায় 4 পদ পাঠের আরম্ভ এইরূপ। যদি অন্য কেহ বোধ করে যে সে মাংসে প্রত্যয় করিতে পারে, আমি অধিক করিতে পারি। আমি অষ্টম দিনে তকছেদ প্রাপ্ত ইসরায়েল জাতীয় বিন্যামীন বংশীয় ইব্রিকুল জাত ইব্রিয় ব্যবস্থা সম্বন্ধে ফরিসি, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী, ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দীয় গণ্য ছিলাম। কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলাইয়া গণ্য করিলাম। আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানে শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলেই ক্ষতি বলাইয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্তরই ক্ষতি সহ করি,
করিয়াছি এবং তাহা মল্লবৎ গণ্য করিতেছি, যেন কৃষ্ণকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়, যেন আমি তাহাকে, তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখ ভোগের সহভাগিতা জানিতে পারি। এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই, কোন মতে যদি মৃত্যুগণের মধ্য হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারি। এই স্থানে পাঠের সমাপ্তি। ইহাই প্রভু বাক্য। Today's Bible reading has been taken from Philippians chapter 3, verses 4b to 11. The true righteousness. If anyone thinks they can trust in external ceremonies, I have even more reason to feel that way. I am circumcised when I was a week old. I am an Israelite by birth, of the tribe of Benjamin, a poor-blooded Hebrew. As far as keeping the Jewish laws concerned, I am a Pharisee, and I was so zealous that I persecuted the church. As far as a person can be righteous by obeying the commands of the law, I was without fault. But all those things that I might count as profit, I now reckon as loss, for Christ's sake. Not only those things, I reckon everything as complete loss for the sake of what is so much more valuable, the knowledge of Christ, Jesus my Lord. For his sake I have thrown everything away. I consider it all as mere refuse, so that I may gain Christ and be completely united with him. I no longer have righteousness of my own, the kind that is gained by obeying the Lord. I now have the righteousness that is given through faith in Christ, the righteousness that comes from God and is based on faith. All I want is to Christ and to experience the power of his resurrection, to share in his suffering and become like him in his death, in the hope that I myself will be raised from death to life. Here ends reading. Praise to the Lord. এখন আমাদের সানডে স্কুলের টিচারদের একটি বিশেষ গান পরিবেশন করবে। Oh
সুসমাচার পাঠ। আজকের সুসমাচার পাঠ যা নেওয়া হয়েছে মতি 44 থেকে 45 পদ এবং 51 থেকে 52 পদ। 44 পদের পাঠের আরম্ভ এইরূপ। সর্বরাজ্য ক্ষেত্রের মধ্যে গুপ্ত হইয়া এমন ধনের তুল্য, যাহা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল। পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্রটি ক্রয় করিল। আবার সর্বরাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম উত্তম মুক্তার অন্বেষণ করিতেছিল। 51 থেকে 52 পদ। তোমরা কি এই সকল বুঝিয়াছ? তাহারা কহিলেন, হ্যাঁ। তিনি তাহাদিগকে কহিলেন, এর জন্য স্বর্গরাজ্যের সন্ধানে শিখিতে প্রত্যেক অধ্যাপক এমন গৃহকর্তা তুল্য, যে আপন ভাণ্ডার হইতে নতুন ও পুরাতন দ্রব্য বিক্রি করে। ইহাই পাঠের সমাপ্তি। ইহাই প্রভু বাক্য। In the name of Father, Son, Holy Spirit. Amen. Matthew 13, 44 to 45, 51 to 52. Again, the kingdom of heaven is like treasure hidden in a field, which a man found and hid. And for joy over it, he goes and sells all that he has and buys that field. Again, the kingdom of heaven is like a merchant seeking beautiful pearls. Jesus said to him, have you understood all these things? They said to him, yes, Lord. Then he said to him, therefore every shrine instructed concerning the kingdom of heaven is like a householder who brings out of his treasure things new and old. Amen. Thank you, God. আসুন আমরা একসাথে প্রেরিতের বিশ্বাস সূত্রটি পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান পিতা। তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার শক্তিতে গর্ভস্থ হলেন, কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করলেন, পন্তীয় পিলাতের শাসনকালে দুঃখ ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, প্রাণ ত্যাগ করলেন, কবরস্থ হলেন এবং পরলোকে গমন করলেন। তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন, স্বর্গে আরোহণ করলেন, পিতার ডান দিকে বসে আছেন। তিনি জীবিত ও মৃতদের বিচার করবার জন্য আবার আসবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুগণের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে এবং অনন্ত জীবনে আমি বিশ্বাস করি। আমেন। বাণ প্রকাশ। আমি তমস মণ্ডল, অবিবাহিত, পিতা লেট অশোক মণ্ডল, সেন্ট জেমস চার্চ বারানগর মণ্ডলীর শোভা এবং বৈশাখী বিশ্বাস, অবিবাহিতা, পিতা সমীর বিশ্বাস, ক্যাথলিক চার্চ রানাঘাট মণ্ডলীর শোভা, এই দুই ব্যক্তির পূর্ণ বিবাহের বাণ প্রকাশ করছি। যদি এই দুই ব্যক্তির পূর্ণ বিবাহ সম্বন্ধে কারো কোনো প্রতিবন্ধকতা জানা থাকে, তবে তা ভারপ্রাপ্ত পুরোহিতের কাছে লিখিতভাবে জানান, নতবা এ বিষয়ে চিরকাল নীরব থাকুন। এই বিষয়ে এই দ্বিতীয়বার বাণ প্রকাশিত হলো। আসুন আমরা
তামস ও বৈশাখীর জন্য প্রার্থনা করি। তুমি বিবাহিত তামস আর বৈশাখীকে আশীর্বাদ করো, এই পূর্ণ মিলনের জন্য তাদের প্রস্তুত করো ও তাদের বাকি জীবনে প্রতিদিন তাদের পরিচালক হও। প্রভু যিশুর নামে ইহা হোক, আমেন। আসুন আমরা বাক্যর জন্যে প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমার বাক্য জীবিত বাক্য, তোমার বাক্য বোঝার জন্যে আমাদেরকে জ্ঞানের আশীর্বাদ দাও, যেন তোমার বাক্য আমাদের অন্তরাত্মাতে সর্বদা জীবিত থাকুক। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমরা গত রবিবার থেকে প্রভু যিশুর কয়েকটা দৃষ্টান্ত সম্বন্ধে আলোচনা করছি। মথি 13 অধ্যায়তে প্রভু যিশু স্বর্গরাজ্যের সম্বন্ধে কিছু দৃষ্টান্ত দিয়েছে, আর ওই দৃষ্টান্তগুলো ছোট ছোট রূপান্তরিক গল্পের মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আজকে যেই স্বর্গরাজ্যের দৃষ্টান্ত প্রভু যিশু আমাদেরকে যেই গল্পের মাধ্যম দিয়ে বুঝিয়েছে, সেখানে 4টে জিনিস আমরা মেইনলি বিশেষ করে দেখতে পাই। দ্য কিংডম অফ হেভেন মানে স্বর্গরাজ্য, দ্য ট্রেজারার গুপ্তধন, দ্য ফিল্ড মানে যেখানে যেটা জমি, আর মানুষ দ্য ম্যান। প্রথম আমরা স্বর্গরাজ্য বলতে গেলে যেখানে ঈশ্বর থাকে বা ঈশ্বরের রাজ্য। এই ব্রহ্মাণ্ডটা 2 ভাগে ভাগ করা রয়েছে। আমরা এটাকে 2 দিক থেকে দেখতে পারি এই সর্বব্রহ্মাণ্ডকে। এখানে কিংডম অফ ডার্কনেস অ্যান্ড কিংডম অফ লাইট, অন্ধকারের রাজ্য আর আলোর রাজ্য। আমরা এই দুটো রাজ্যর মধ্যে মাঝখানে আমরা রয়েছি। অন্ধকারের রাজ্যর রাজা হলো শয়তান, আর আলোর রাজ্যের রাজা হলো ঈশ্বর। আর এই শয়তান আর ঈশ্বরের মধ্যে পৃথিবীর সৃষ্টি থেকে একটা দ্বন্দ্ব যুদ্ধ চলছে। তারা আমাদেরকে নিয়ে তারা দুজনে লড়ছে। আমরা ঈশ্বরের সৃষ্টি, আর ঈশ্বর আমাদেরকে নিজের প্রতিবিম্বতে তৈরি করেছে। আমরা ঈশ্বরের একটা ভালোবাসার সৃষ্টি, আর ঈশ্বর আমাদেরকে এখানে এই জগতে রেখেছে, কিন্তু এই জগতে অন্ধকারের রাজা বাস করে, সেটা হলো শয়তান। আর তাদের মধ্যে লড়াই চলছে মানুষকে নিয়ে, আমাদেরকে নিয়ে। আমরা কার রাজ্যে আমরা যাব? শয়তানের রাজ্যে বা ঈশ্বরের রাজ্যে? দুজনে আমাদেরকে নিয়ে টানাটানি করছে। আমরা আমাদের নিজেকে যদি দেখি, আমরা কিন্তু দুজনের মধ্যে একটা মধ্যিখানে রয়েছি, যেখানে আমাদের চিন্তাধারা কিন্তু সর্বদা বিচলিত হয়। আমরা কিছুক্ষণের জন্যই ঈশ্বরের দিকে এগিয়ে যাই, আবার বেশিরভাগ আমরা কিন্তু শয়তানের দিকে এগিয়ে যাই। আমাদের মধ্যে বেশিরভাগ রয়েছে লাস্ট, গ্রিড। আমরা নিজেকে এই জগতে বদ্ধ করে রেখেছি। উদাহরণস্বরূপ
চক্ষের অভিলাষ, মাংসের অভিলাষ, আর যেই জীবনটা আমরা রয়েছি সেই জীবনে আমরা নিজেকে অনেক উঁচু স্থানে বা আমরা নিজের উপরে একটা গর্ব রাখি, আমরা নিজেকে অনেক শক্তিশালী ভাবি, কিন্তু আমরা ভুলে যাই কি আমরা একটা তুচ্ছ মানুষ। আমরা যে কোনোভাবে শয়তানের ফাঁদে পড়ে ঈশ্বর থেকে পৃথক হয়ে যেতে পারি। প্রথম যোহন 2:15 বলছে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎতিষ্ঠ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। আদিপুস্তক 12 অধ্যায় 1 থেকে 7 পদ, যে আমাদের প্রথম পাঠ ছিল, ওইখানে ঈশ্বর আব্রাহামকে বললেন কি তুমি তোমার যেই জায়গাতে বাস করছো, যেই পরিবারে রয়েছো, সব ছেড়ে তুমি আমি যেখানে নিয়ে যেতে চাই তুমি সেখানে চলো। আব্রাহাম ঈশ্বরকে চিনতে পেরেছিল আর ঈশ্বরেতে তার বিশ্বাস ছিল, তাই ঈশ্বরের প্রথম ডাকেই কিন্তু তিনি সেই নিজের পরিবারকে, সেই জায়গাটাকে ছেড়ে ঈশ্বর যেখানে যেই জায়গাতে নিয়ে গেছিল সেই জায়গাতে গেছে, আর ওখানেই ঈশ্বরের আজ্ঞা পালন করে ওই সুন্দর জায়গাতে বাস করতে লাগলেন। ঈশ্বর ওনাকে খুব আশীর্বাদ করলেন। আব্রাহামের জীবন থেকে আমরা এটা দেখতে পাই যে উনি কিন্তু ঈশ্বরেতে বিশ্বাস করে এগিয়ে চলে গেছিলেন। সেই জগৎকে দেখেননি, সেই পরিবারকেও দেখেনি, সেই যেই জায়গাতে ছিলেন সেই দেশ, সেই জায়গা, সেই সব ছেড়ে ঈশ্বরের পথে তিনি এগিয়েছিলেন, আর শেষে ঈশ্বর ওনাকে আপারভাবে আশীর্বাদ করেছেন। এখানেও স্বর্গরাজ্য পেতে গেলে আমাদেরকে কিন্তু সেই অন্ধকারের রাজ্যটাকে ছেড়ে দিয়ে আলোর রাজ্যতে আসতে হবে। আর আলোর রাজ্যতে আমরা যখন আসব তখন সেখানে কোনো দুঃখ নেই, কোনো মৃত্যুর নেই, কোনো ব্যথা নেই, কোনো অসুখ নেই, আর কোনো পাপও থাকবে না। পবিত্র আর আনন্দতে জীবন হবে। দ্বিতীয় আমরা দেখছি দ্য ফিল্ড। In the other parable of the kingdom of the heaven, the field is identified as the world. এখানে আমরা দ্বিতীয় দেখছি ক্ষেত্র মানে জমি, আর স্বর্গরাজ্যটাকে জগতের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। আমরা মানুষ এমন নিচু স্তরে পড়ে গেছি যেখানে আমরা শুধু যুদ্ধ আর দ্বেষ, একের অপরের সঙ্গে আমরা ঝগড়া করি বা আমরা খুনোখুনি করি, আমরা একের অপরকে দেখতে পারি না, এমন একটা ঈর্ষার জগতে আমরা বাস করছি। যখন ঈশ্বর এই জগৎকে সৃষ্টি করেছিল তখন জগৎ খুব সুন্দর ছিল, পৃথিবী খুব সুন্দর ছিল, আর সুন্দর পৃথিবীর মধ্যে আদম আর হাওয়াকে রাখা হয়েছিল। আর আদম আর হাওয়ার মধ্যে পবিত্রতা ছিল, তিনি প্রকৃতিভাবে ঈশ্বরের ছিলেন, কিন্তু তাদের মধ্যে দ্বেষ এনেছিল শয়তান। সেই সর্পের রূপে এসে শয়তান আদম আর হাওয়াকে প্রলোভনে ফেলে তাদের মধ্যে সেই পাপটা এনেছিল। সেই পাপ হলো জাগতিকভাবে পাপ, যেখানে দ্বেষ, ঈর্ষা আর মাংসের অভিলাষা
আর অনেক কিছু জাগতিকভাবে যাকে পাপ বলা হয় সেই সব তাদের মধ্যে এসেছিল, আর তারা সেই ঈশ্বরকে ভুলে জগৎকে ভালোবাসতে লাগলো। তার মানে তারা কিন্তু আলোর রাজ্যকে ছেড়ে অন্ধকারের রাজ্যতে প্রবেশ করলো। আর তখন থেকেই আমরা মানুষ কিন্তু সেইভাবেই সেই অন্ধকারের রাজ্যের দিকেই আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু সব কিছু বিক্রি করে জগৎকে ভালোবাসছি। আমাদের জন্যে এই জাগতিক জিনিসগুলোই উচ্চ মনে হচ্ছে। আমরা এই অভিলাষাগুলোকে ছাড়তে পারছি না। তাই এখানে ফিলিপিও 3:2-3 বলছে, সেই কুকুরদের হইতে সাবধান, সেই দুষ্ট কার্যকারীদের হইতে সাবধান, সেই ছিন্ন লোকদের হইতে সাবধান। ফিলিপিওতে সাধু পৌল কিন্তু আমাদেরকে সাবধান করিয়ে দিচ্ছে, বারে বারে মনে করিয়ে দিচ্ছে আমরা কিন্তু আলোর রাজ্যের লোক, আমরা কিন্তু সেই স্বর্গরাজ্যের লোক, আমরা জগতের নয়। আমাদের মধ্যে যে ঈর্ষা অভিলাষা বা যেখানে যুদ্ধ, আমরা এই সময় যে ঘটনাগুলো দেখছি, সেই যুদ্ধ, এক দেশের সঙ্গে অন্য দেশের মধ্যে যুদ্ধ, ভায়োলেন্স, ক্রাইম, এইগুলো এই জন্যে হচ্ছে কারণ আমরা শয়তানের অধীনে চলে যাচ্ছি। আমরা কিন্তু জগৎকে ভালোবাসছি, আমরা সেই স্বর্গরাজ্য সম্বন্ধে চিন্তা করছি না। তাই ফিলিপিওতে সাধু পৌল কিন্তু আমাদেরকে সাবধান করিয়ে দিচ্ছে কি অনেক এমন শয়তানের লোক আছে, তারা কিন্তু আমাদের পথ ভ্রান্ত করছে, জগৎকে আমরা যেন না ভালোবাসি। তৃতীয় হলো সেই মানুষটা, the identity of the man who discovered the treasure and gave everything in order to buy the field is discovered by the question, who gave everything to purchase the world? সেই মানুষটার সম্বন্ধে দ্বিতীয় আমরা দেখছি যে মানুষ সব কিছু বিক্রি করে একটা গুপ্ত ধনের অন্বেষণ করলো, আর সেই জমিটাকে কিনে নিল। প্রশ্ন হলো কি কোন এমন মানুষ ছিলেন যে নিজের সব কিছু হারিয়ে বা নিজের যা কিছু গুপ্তধন ছিল সেই সব কিছু বিক্রি করে সেই জগৎকে কিনলেন? আমরা দেখি কি তিনি হলেন একমাত্র আমাদের প্রভু যিশু, যে এই জগতে মানুষ রূপে জন্ম নিলেন আর নিজের সব কিছু হারালেন, নিজেকে আমাদের পাপের মুক্তির জন্যে ক্রুশে নিজের প্রাণ দিলেন, আর এই জগতের কে পরিত্রাণ দান করলেন, আমাদের সকল পাপ ক্ষমা করলেন। আমরা এখানে আবার দেখতে পাই ফিলিপিওতে 9 এবং তাহা মলবৎ গণ্য করিতেছি যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখ ভোগের সহভাগিতা জানিতে পারি, এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই, কোনো মতে যদি মৃত্যুগণের মধ্যে হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারি। আবার আমরা দেখব হিব্রু 12:2 যিশুর প্রতি দৃষ্টি রাখি, তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্তে ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন।
আমাদের জন্যে প্রভু যিশু একজন মানুষ যে আমাদের পাপের নিমিত্তে নিজের প্রাণ হারালেন। তার মানে তিনি সব কিছু বিক্রি করলেন শুধু যেন আমরা ওনার হতে পারি, আমরা যেন ঈশ্বরের হতে পারি, আমরা যেন শয়তানের হাত থেকে বাঁচতে পারি। চতুর্থ আমরা দেখছি দ্য ট্রেজার, গুপ্তধন। The treasure must then be the church which we are told the purchase with his own blood. গুপ্তধন, যেই ধনটাকে তিনি খুঁজে বার করলেন এবং যেটা কিনলেন, সেটা আমরা বলতে পারি আমাদের মণ্ডলী, আমাদের চার্চ, যেটা তৈরি হয়েছে প্রভু যিশুর রক্তের দ্বারা। প্রভু যিশুর রক্তের দ্বারা প্রভু যিশু নিজের সব হারালেন এবং তিনি আমাদেরকে সেই পবিত্র আত্মা দান করলেন যেন আমরা পবিত্র আত্মার সাহায্য পাই, পবিত্র আত্মার গাইডেন্সে আমরা যেন ঈশ্বরের পথে চলি। তিনি আমাদের জন্যে বিক্রি হলেন। এখন প্রশ্ন হলো, আমরা সেই মানুষটার প্রতি আমাদের কি কর্তব্য, বা আমরা সেই আলোর রাজ্যের লোক বা এখনো আমরা অন্ধকারের রাজ্যের লোক? আমরা কোন রাজ্যতে বাস করতে চাই? স্বর্গরাজ্যতে কি শয়তানের রাজ্যতে? আমরা কোন রাজ্যে বাস করলে আমাদের জীবন আমরা নূতনভাবে পাব বা আমরা পরিত্রাণ পাব? এখানে প্রভু যিশু কিন্তু সুন্দরভাবে একটা গল্পর মাধ্যমে আমাদেরকে কিন্তু স্বর্গরাজ্য সম্বন্ধে বুঝিয়েছে এবং সেই মানুষটির সম্বন্ধে বুঝিয়েছে যে সব কিছু বিক্রি করে শুধু ওই জমিকে কিনলেন, সেই জগৎকে কিনলেন, সেই হারানো ধনকে খুঁজে বার করলেন যেন সেই সব তিনি সঞ্চয় করে একটা সুরক্ষিত জায়গায় বা সুরক্ষিত বাসস্থান করতে পারে। তিনি প্রভু যিশু, আর আমরা তার সেই ধন, আমরা সেই লোক যে ঈশ্বরের পথ থেকে হারিয়ে গেছি আর আমরা পথভ্রান্ত হয়ে গেছি। আমরা কিন্তু সেই স্বর্গের রাজ্যর দিকে লক্ষ্য রাখছি না, আমরা কিন্তু সেই মাংসের অভিলাষা বা চক্ষের অভিলাষাতে রয়েছি। আর জাগতিকভাবে আমরা নিজের জন্যে বা নিজের অভিলাষার জন্যে এই জগৎকে ভালোবাসছি। তার মানে আমরা শয়তানের দিকে আমরা কিন্তু চলে যাচ্ছি। কিন্তু এখানে আমাদের জন্যে স্বর্গরাজ্য রয়েছে, যেখানে আনন্দ রয়েছে, দুঃখ নেই। আজকের এই রবিবারের উপাসনাতে আমরা যেন এই মুহূর্তে চিন্তা করি বা এই মুহূর্তে আমরা যেন ডিসাইড করি যে আমরা মণ্ডলী, আমরা কোন রাজ্যের বাসিন্দা হব, স্বর্গরাজ্য কি শয়তানের রাজ্য? নিশ্চয়ই আমরা স্বর্গরাজ্যের বাসিন্দা হতে চাই। তো স্বর্গরাজ্যের বাসিন্দা যদি হতে চাই, তাহলে আমাদের কাছে সেই বিশ্বাসটা থাকতে হবে। বিশ্বাস নিজের উপরে না, বিশ্বাস ঈশ্বরের উপরে, প্রভুর উপরে। সেই বিশ্বাসের জোরেই কিন্তু প্রভুর কাছে আমরা যেতে পারি বা প্রভুর সঙ্গে থাকতে পারি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। আমেন। আমরা এখন সকাল সন্ধ্যার বই থেকে উত্তর প্রত্যুত্তরে বিনতি প্রার্থনা করব। হে প্রভু,
তোমার ভক্তদের মনোবাসনা জাগিয়ে তোলো। যেন আমরা মনে প্রাণে তোমার সেবা করিতে পারি। হে প্রভু, স্বাধীনতা ও ন্যায়ের বিচারে আমাদের সাহায্য করো। প্রত্যেক মানুষের জীবনে পূর্ণতা দাও। আমাদের দেশের ঐক্য ও সমন্বয় দাও। দেশবাসীদের শান্তি দাও। দেশের ক্ষমতাশীল ব্যক্তিদের তোমার আত্মায় পরিচালিত করো। সমস্ত পৃথিবীতে তোমার শাসন ব্যক্ত হোক। হে প্রভু, তোমার লোকদের আশীর্বাদ করো। তোমার প্রতি বিশ্বাস ও প্রেমে আমাদের অবিচল রাখো। প্রার্থনা করি, সমগ্র বিশ্ব আজ করোনা বা কোভিড-19 ভয়াবহতা নিয়ে আতঙ্কিত। এই পরিস্থিতিতে প্রত্যেক মানবের জীবনে তোমার হস্তক্ষেপ কামনা করি। যারা আক্রান্ত তাদের সুস্থতা দাও। যারা কোয়ারেন্টাইনে রয়েছে তাদের শক্তিমন্ত করো। যারা সেবা দিচ্ছেন, বিশেষত ডাক্তার, নার্স, সমাজকর্মী, সাংবাদিক, পুলিশ, প্রশাসন, প্রত্যেককে আগলে রাখো ও কর্মশক্তি প্রদান করো। প্রত্যেক ছাত্রছাত্রীকে নিরাপদে রাখো। আমাদের রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশের পরিচালনার ভার যাদের উপর ন্যস্ত রয়েছে তাদের প্রত্যেকজনকে প্রজ্ঞা প্রদান করো। সকল নাগরিককে এই সময় সচেতনভাবে সরকারি সকল নির্দেশ পালন করতে সাহায্য করো। স্মরণ করি বিভিন্নভাবে যারা অসুস্থ, পীড়িত ও দুর্বল, বিশেষত সুলেখা সরকার, প্রীতিকণা নাথ, সুনিতা আরিন্দা, অতীন সরকার, নীলমণি দে, রঞ্জনা দাস, স্বর্ণদীপ রাহা, মোহিত চ্যাটার্জি, অমিতা সরকার, সমন্বিতা বিশ্বাস, কুমকুম বিশ্বাস, রেণুকণা ব্যানার্জি, সুফল বিশ্বাস, জ্যোতিকা সাহা, প্রতীক সাহা, মীরা খান, প্রশান্ত খান, স্মৃতিরেখা সরকার, শুভ্রা সরকার, স্নিগ্ধা বোস, স্বপন সরকার, রিচার্ড বেহারা, প্রবাল মল্লিক, অমিতাভ মল্লিক, শুভ্রা দত্ত, নন্দিতা দাস, নন্দিতা সরকার, অনুকা দাস, লিলি সরকার, সমতা সরকার, নমিতা চ্যাটার্জি, রত্না সেনগুপ্ত, জহর মল্লিক, ডলি সরকার, প্রিয়াংশু মণ্ডল, এদের প্রত্যেকজনকে তুমি সুস্থতার হস্ত প্রদান করো। মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের তোমার পবিত্র স্পর্শ ও পরিচালনা প্রদান করো। বিবাহদের জীবনের জন্য তোমায় ধন্যবাদ দিই। তার রেখে যাওয়া স্বামী আচার্য এডওয়ার্ড জন উড ও 2 সন্তানের জীবনে শান্তি দাও এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করো। আমরা আরও স্মরণ করি আমাদের মহামান্য মডারেটর মহাশয়, বিশপ মহাশয়, সকল পুরোহিতবর্গ ও তাদের পরিবার এবং সকল বিশ্বাসীবর্গের জীবনে আশীষ প্রদান করো। আমিন। এখন সানডে স্কুলের বাচ্চারা একটি বিশেষ গান পরিবেশন করবে। Walking in the light of the Lord.
আজকের উপাসনার শেষ প্রার্থনায় আমরা আসি। হে প্রভাতের স্রষ্টা, তুমি অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করেছ। এখন আমাদের মন থেকে পাপ অন্ধকার দূর করো। তোমার সত্য আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করো। আমাদের হাত সবল করো যাতে সৎ কাজ করতে পারি। তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের প্রকৃত আলো, তার মধ্যে দিয়ে তুমি আমাদের আলো ও আনন্দ দান করো। আমেন। হে অনন্ত ঈশ্বর, তোমার শক্তিতে আমাদের জীবন, তোমার সীমাহীন ভালোবাসাতেই আমাদের মুক্তি। তোমার পবিত্র আত্মায় আমাদের সবল করো ও পথের নির্দেশ দাও, যাতে তোমার সেবায় আমরা আত্মনিয়োগ করতে পারি এবং পরস্পরকে ভালোবেসে এই দিনটি যাপন করতে পারি। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনায় আসি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক। তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনই সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষায় এনো না, কিন্তু মন্দ থেকে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। আমেন। প্রভু আমাদের আশীর্বাদ করুন, সকল প্রকার মন্দ থেকে রক্ষা করুন ও অনন্ত জীবন দান করুন, এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার আশীর্বাদ তোমাদের সঙ্গে এখনো নিত্যকাল বিরাজ করুন। শান্তিতে প্রস্থান করুন, প্রভুকে ভালোবাসুন এবং তাহার সেবা রত থাকুন। খ্রিস্টের নামের গুণে তাহা হোক। আমেন।